নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাড়ির সমস্ত কাজ শেষ হয়ে গেছে। তোমাদের দাদা ভাই দেখো কালকে সন্ধ্যাবেলা বেল নিয়ে এসেছে। এই বেলগুলো আমি শরবত করব, আর এই বেলের শরবত খেতে খুবই ভালো লাগে। আর এই সময় এই আঠা বেলগুলো পেকে যায়, তো শরবত খেলে শরীর উপকারও ভালো হয়, ঠান্ডাও ভালো হয়। আর বন্ধুরা, এই আঠা বেলের শরবতে একটু হালকা করে চিনি দিয়ে খেলে খুবই ভালো লাগে। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আমি একটা বেল ফাটাবো, তারপরে বেলের শরবতটা বানাবো। আর বন্ধুরা, শরবত করার আগে তোমাদের একটু বলে দেই, এই যে বড় বেলটা দেখছো, এটা 25 টাকা পিস নিয়েছে, আর ছোট ছোট বেলগুলো 10 টাকা পিস নিয়েছে। তোমাদের ওদিকে আঠা বেলের দাম কত করে অবশ্যই কমেন্ট করে বলবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি এখন কন্টিনিউ দেখতে থাকো, আমি ততক্ষণ আঠা বেলের শরবতটা বানিয়ে ফেলি। ছোট আঠা বেলটা এখন আমি ফাটিয়ে নিচ্ছি। 3 জন শরবত খাবো, 3 দিন শরবতটা খুব সুন্দর হবে। তো এই বেলটা আমি যখন ফাটিয়ে দেখলাম এক ধারে একটু ছেতানি মতন পড়ে গেছে, তো ভালো করে ফাটিয়ে দেখি ভিতরটা কেমন আছে। আর বন্ধুরা, আঠা বেলে যে খোলাগুলো দেখছো, এই খোলাগুলো খেতে আমার খুবই ভালো লাগে। তোমাদের খোলা খেতে ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। কি করে ভালো হবে না? দেখো তোমাদের দাদা ভাই যে বেলটা নিয়ে এসেছে, দেখো হাফটা ছেতানি, তো কোনো সমস্যা নেই, আমি হাফটা বাদ দিয়ে আর হাফটা দিয়ে শরবত করব। আর এই আঠা বেলের সেন্টটা খুবই সুন্দর বাড়ায় আর খুবই সুন্দর লাগে। তো এখন আমি শরবত তৈরি করে ফেলি তাড়াতাড়ি। আমি মেন অংশটা বার করে নিয়েছি, আর দেখো খোলায় যে অংশটা আছে সেটা আমি চামচ দিয়ে ভালো করে চেঁচে নিচ্ছি। আর এতেও ভালো করে বেলটা আছে, আর চামচ দিয়ে না চেঁচে নিলে বেলটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি এখন চামচ দিয়ে ভালো করে চেঁচে নিচ্ছি। তোমাদের তো আগে বলেছি যে বেলের খোলা খেতে আমার ভালো লাগে, তো আজকের আমার খোলা খাওয়ার সময় নেই, সেই জন্য আমি চেঁচে শরবত করে ফেলবো। দেখো বেলটা আমি গামলাতে বার করে নিয়েছি। এবার 3 জন শরবত খাবো, তাই প্রথমে 1 গ্লাস আমি জল দেবো। তো এই 1 গ্লাস জল দিয়ে ভালো করে চটকে এই যে বিচার মাউট গুলো আছে এগুলো ভালো করে বার করে দেব। তারপরে আরো 2 গ্লাস জল মেশাবো। আর এই শরবতে কম জল দিয়ে চটকালে শরবতটা ভালো হবে, না হলে বেশি জল দিয়ে দিলে এই যে আঁশগুলো আছে তখন আর খুঁজে পাবো না, সব এই শরবতে থাকবে। আর বন্ধুরা, বেলটা আমার জলে সম্পূর্ণভাবে গোলানো হয়ে গেছে। এখন আমি বীজগুলো ভালো করে হাত দিয়ে ছেঁকে নেব। তো আর আমাদের বাড়িতে তো 3 জনের শরবত খাবো। আগে 1 গ্লাস দিয়ে দিয়েছি, তার মাঝখানে আরো 1 গ্লাস দিয়েছি, আর 1 গ্লাস রেখেছি। এই বীজগুলো ছেঁকে নেই, তারপরে জলটা দিয়ে দেব। এগুলো সব ছেঁকে নিয়েছি, এখন আমি আর 1 গ্লাস জল মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি হালকা করে চিনি দিয়ে দিচ্ছি। এখন একটা ছোট চামচ নিয়েছি, চামচে ভালো করে ঘুঁটে নেব। বেলের শরবতটা ভাং করা হয়ে গেছে, এখন আমি 1 গ্লাস বাবাকে দিয়ে দিচ্ছি। মিষ্টি যেন খেতে, মিষ্টি যাওয়া তোমার আর বেশি মিষ্টি লাগে। তুমি খাবো একটা বেল থেকে পাতা, আর এই বেলটা পাতলা একটা ভালো, মোটাও খাইলে যাবো হাই আমার একদম। আর বন্ধুরা, তোমাদের দাদা ভাইকে আর বাবাকে বেলের শরবত দিয়ে দিয়েছি, এখন আমি শরবত খাচ্ছি। বন্ধুরা, বেলের শরবতটা খাচ্ছি, খুব সুন্দর মিষ্টি, হালকা করে চিনি দিয়েছি, খেতে খুবই সুন্দর লাগছে। আর বন্ধুরা, আমার বেলের শরবতটা খাওয়া হয়ে গেছে, এখন তোমাদের একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আসি। তো দেখবে এসো আমাদের বাইরে কি হচ্ছে। আর বন্ধুরা, দেখো আমাদের বাইরে হচ্ছে ধান ঝাড়ানো হচ্ছে, আর আমাদের ধানের গাদিটা বাবা খুলেছে। তো আজকে লোকজন আসার কথা ছিল, আসেনি।
আর বন্ধুরা দেখো এখানে লালিকে বার করে দিয়েছি। লালিকে তখন মাঠে নিয়ে যাওয়া হয়নি, কারণ এখন তো রোয়া হয়ে গেছে, তো সবাই হাতে তো রুয়ে দিয়েছে, তাই লালিকে দেখো এখানে বার করে দিয়েছি। লালি এখন খড় খাচ্ছে। লালিমা, এই ছিল আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।